মালভোগ কলা চাষ করে বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করছেন নিশিগঞ্জের কলেজপাড়ার বছর 36-এর সঞ্জয় সরকার। পেশায় তিনি একজন কৃষক হলেও নিজস্ব জমি তার নেই বললেই চলে। সারা বছর কৃষিকাজের সাথে যুক্ত থাকার দরুন নিজ এলাকাতেই বিঘা চারেক জমি আদি নিয়ে মালভোগ করার চাষ করে আসছেন তিনি। একটা বাচ্চা জন্মের পর যেমন ভাবে লালন পালন করতে হয়, সঞ্জয় বাবুর কথায় তিনিও প্রতিটি কলা গাছকে ঠিক একইভাবে লালন পালন করে বড় করেন। একটা কলা গাছ বছরে একবারই ফলন দেয়। তিনি তার 4 বিঘা জমিতে বছরে 40 থেকে 50 হাজার টাকা খরচ করে 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করেন। কেনই বা তিনি কলা চাষের দিকেই ঝোঁক দিলেন, এই বিষয়ে প্রশ্ন করতেই তার সপাটে উত্তর, বাংলাদেশে বাপ ঠাকুরদা কলা চাষ করে এসেছেন। এপার বাংলায় এসে যখন তিনি দেখলেন কিছুতেই আর্থিক দুরবস্থা তিনি কাটিয়ে উঠতে পারছেন না, তখন এলাকারই কিছু মানুষের জমি আদি নিয়ে এই কলা চাষ শুরু করেন। বর্তমানে অনেকটাই সাফল্যের মুখ দেখছেন তিনি। তার কথায় কষ্ট করলে অবশ্যই সাফল্যের মুখ দেখা যায়। আমি কঞ্জুসি করি, তাহলে আমার কিন্তু ভগবান কঞ্জুসি করবে। এই জন্য বলতেছে যে নিজে পরিশ্রম করো, তোমাকে ভগবান বলতেছে নড়ে চড়ো তুমি বড় দেবো আমি। যার জন্য আমি পরিশ্রম করতেছি, আমাকে ভগবান দিতেছে। এই যে কলাগুলো কোনো রকম একটু খুঁত নাই, পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে এটা কলাকে হাত দিয়ে কিভাবে পরিষ্কার কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন। পরিষ্কার করতে হয় না, এমনিতে মনে করেন যখন আমাদের স্প্রে মেশিন আছে, চার্জার হোক বা হ্যান্ড মেশিন হোক, ওটা দিয়ে স্প্রে করতে হবে। ওই যে বললাম যে সপ্তাহে মানে মিনিমাম 2 বার করতে হবে। বর্ষার দিন একদিন বাদে একদিন করলে আরো বেশি ভালো হয়। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। এখন গাছ হবে, ফল দিবেই, ওটা ভুল ধারণা। কারণ খরচা করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে সময় দিতে হবে। একটা বাচ্চা যেরকম ছোট থেকে মানুষ করতে গেলে বুকে আগলা নিয়ে করতে হয়, এটাও কিন্তু আমাদের এক ধরনের বাচ্চার মতোই। এই কাজে আমি মানুষ না করি, এটা আমাকে ফল দিবে না। যার জন্য যত আমি পরিশ্রম করবো অত আমাকে মানে 2 টাকা হলেও যদি কাজেতে 2 টাকা বাড়ে, তাহলে আমার মনে হয় 350 কাজে 350 কাজের মধ্যে মোটামুটি 700 টাকা বাড়ে আসবে। আমি 700 টাকা যদি খরচা করতে দিয়ে যদি আমি কঞ্জুসি করি, তাহলে আমি 700 টাকা হারাবো, মানে বিক্রির দামের থেকে। যদি আমি বলি যে না আমার গাড়ার কথা আমি গাড়া রাখছি, ফল হবে। এরকম তো নদী নালার মানে পার্শ্বর ধারে অনেক কিন্তু হয়, ওটাকে কিন্তু কোনো ট্রিটমেন্ট করা হয় না। ওই কলাটা দেখবেন না একদম পুরো মাছি খাওয়া, মানে একদম মানে মানুষের টাকা দিয়ে তো দূরের কথা, এমনও লোক আছে ওটাকে ফ্রিতে দিলেও নিবে না। আবার এরকম যদি পরিষ্কার দেখতে যায়, এটা যদি মার্কেটে অন্যটা যদি 5 টাকা বিক্রি হয়, কিরকম দাম এই ছুরিটার কিরকম দাম হবে? এটা এখন বর্তমানে একটু বাজার ডাউন আছে। এটা মোটামুটি 350 টাকা থেকে 400 টাকা বিক্রি আছে। মোটামুটি 15 দিন আগে ছিল যে বাজারটা, ওই বাজারে মোটামুটি 400-450 টাকা বিক্রি ছিল। এখন বাজারটা মোটামুটি ডাউনে আসতেছে, সেই জন্য এখন মোটামুটি 300-350-400 টাকা এরকম বিক্রি। ব্যুরো নিউজ ABN 24x7 সঙ্গে থাকবেন। তখন কিন্তু গাছের গোড়ায় মানে স্প্রে করলেও হবে, না করলেও হবে। এখন যেরকম ওই যে শুকনো পাতা, এই শুকনো পাতাগুলো কেটে দিতে হবে। এই শুকনো পাতাগুলো কেটে দিয়ে পুরো পরিষ্কার রাখতে হবে। যত পরিষ্কার রাখবো, তাহলে এখন বর্ষার জন্য আমার বাগানটা একটু নোংরা আছে। যখন শীতকালে আসবেন পুরো একদম উঠানের মতো থাকবে। এইখানে বসে মানুষের ভাত খাতে যাবে, এগুলো পুরো পরিষ্কার। আমি বাগানে যখনই আসি তখনই কিন্তু একটু মানে কাজের ক্ষেত্রেই আসি। এগুলো শুকনা, এগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে কী হবে, এখন বর্ষার দিন, এখন কেঁচো ধরবে না। আবার কোনো সময় দেখা যাচ্ছে আমি যে কলা গাছটার মধ্যে কেঁচো আছে বা পিঁপড়ে আছে, লাল পিঁপড়ে, ওইটাকে কী করতে হবে, আমার এগুলো কেটে দিয়ে তারপরে আবার গাছের ধরে কিন্তু স্প্রে করতে হবে। অনেকে আছে যে না খালি কলার মধ্যে স্প্রে করবো, কলার মধ্যে স্প্রে করলেও ভুল ধারণা। এই যে ভিতরটা আছে, যে ভিতরটার মধ্যে